আদম নবী ডাক দে বলে, বাবা শীষ শোনো গো, ওই নবীর উম্মতের যে পাওয়ার, উম্মতের যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সম্মান দিছে গো, আমি বাবা আদমের মধ্যে এত মর্যাদা আল্লাহ দেয় নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। তুমি কদিন কেটেছো? আদম নবী কান্দে 360 বছর মুসলমান 350 বছর অজর নানে কেঁদেছিল আর দোয়া করেছিল। আমার সাথে বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা করে মূলত আদম আলাইহিস সালাম। আদম নবী ডাক দে বলে, মালিক আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও গো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? একটু জোরে বলা যাবে না? ও দরদি বন্ধু শোনো, আদম নবী ডাক দে কয়, বাবা শীষ আখির নবীর উম্মতের যে 5টা গুণ আছে, সেই গুণের একটা গুণ আমার ভিতরে নাই। এর 5টা গুণে গুণান্বিত আখির নবীর উম্মতের আল্লাহ দান করেছে। এই 5টা মর্যাদা আমি আদমের মধ্যে দেই নাই। আরে আমি বাবা আদম, আমি আল্লাহর প্রথম মানুষ। এই দুনিয়ার মধ্যে প্রথম আমি দুনিয়ার মধ্যে জান্নাতের মধ্যে ছিলাম। এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহ পাঠাইল। বাবা শীষ শুনে নাও, শুনে নাও। আদম নবীর সন্তান শীষ আলাইহিস সালাম ডাক দে কয়, বাবা শীষ আদম রে, এমন কি গুণাগুণ যা আপনার ভিতরে নাই? বলো ওই নবীর ভিতরে শুইনা নাও, শুনে নাও। বাবা যারা আখির নবীর উম্মত হয়েছেন, দিলের কান্ডা লাগে শোনো। যারা আখির নবীর উম্মত, তোমাদের কত দাম, কত মর্যাদা, কত ভালোবাসে আমার আল্লাহ, কত দাম বাড়ছে আমার নবীর খাতিরে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু আখিরি নবীর উম্মত হওয়ার কারণে যত দাম আল্লাহ, যত মর্যাদা দিছে, অন্য অন্য নবীর এত দাম মর্যাদা দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আসতে কইতেন নি? এত বড় শুভ সংবাদ শোনা পড়ু কই সুবহানাল্লাহ আসতে কই? আরে জোরে আওয়াজ দিতে হইব, জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মারহাবা, আল্লাহ কবুল করুন। মুখ বন্ধ করছেন, মনে হয় কপালে কষ্ট আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আদম নবী বলে 5টা গুণের ভিতরে 1 নাম্বার গুণ শোনো। ওরে 1 নাম্বার গুণ হলো আদম আলাইহিস আমি বাবা আদম একটা মাত্র ভুল করেছিলাম গো। আমি বাবা নবী হওয়ার পর বাবা শীষ শুনে নাও, আমি তো একজন নবী, আল্লাহর জান্নাতের মধ্যে ছিলাম। একটা কথা অমান্য করার কারণে ভুল করেছিলাম। এই ভুলের কারণে রব্বে কারীম আমাকে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর তোমার মাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিল। জোরে বলো আল্লাহু আকবার। ঘর থেকে বাইর করে দিয়েছিল। বাবা শীষ আখির নবীর উম্মত যতই ভুল করুক, যতই অন্যায় করুক, কাউকে ঘর থেকে বাইর করে দেয়া হবে না। আর একটু জোরে। এত বড় সংবাদ শোনা পরও মানুষ কেমনে প্রশংসা করেন আল্লাহ। আদম বলে, বাবা শীষ আমি নবী হওয়ার পর ভুল করার সঙ্গে সঙ্গে আমাকে ঘর থেকে বাইর করে দিল, জান্নাত থেকে বিতাড়িত করে দিল। বাবা শীষ রে, আর আখিরি নবীর উম্মত যতই গুনাহ করুক, কোনদিন তাদের ঘর থেকে বাইর করে দিবে না। শীষ আলাইহিস সালাম কয়, বাবা ঠিক আছে, নাম্বার 2। ও বাবা শীষ, এই দুনিয়ার মধ্যে আখিরি নবীর উম্মত হাজারো যদি অন্যায় করে,
আজও যদি অপরাধ করে বাবা শোন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করবে না, তাদেরকে স্বামী স্ত্রী জুদা করবে না। আর আমি তোর মানস, আমি একটা ভুল করার ফেলাইলে এক দেশে, আমার ফেলাইলে এক দেশে গো। আরে আপনি যতই অন্যায় করেন, যতই কষ্টে থাকেন, বাড়ি আসিয়া বিবির কাছে বলেন, বিবি রে আজকে বড় কষ্ট হয়েছে। বিবি সান্ত্বনা দেয়, স্বামী ধৈর্য ধরো, আল্লাহ দয়া করবে। কিন্তু আদম নবীরে কে সান্ত্বনা দিবে? আদম নবীর বউরে ফেলাইলো এক জায়গা ইরাকের মধ্যে। মুসলমান শুনে নাও, আর আদম আলাইহিস সালামকে পাঠাইলো এক দেশে, আর আদমের বিবিরে ফেলাইল এক দেশে। দুজনের সঙ্গে দুজনের সম্পর্ক নাই, দুজন অনেক দূরত্ব হয়ে গেছে। আদম নবী মনের কথাটা বলবে এমন মানুষ খুঁজে পায় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একজনকে ফেলাইলো জিদ্দায়, আর একজনে ফেলাইলো বসরানগর। দুইজনকে দুই দেশে ফেলায় দিছে। কারুর লগে কেউ আলাপ নেই। আপনারা দেন, আমিও ওয়াজ নসিহত করার পর বিবির রাত্রে ফোন দিয়ে কেমন আছো, ভালো আছো, ওয়াজ করতে কষ্ট হয়েছে, খাওয়া দাওয়া কি করলে ভালো করছে, কি সুখ দুঃখের কথাগুলো বলি। কিন্তু আদম কারে কইব? বউডাও কাছ থেকে কেড়ে নেছে। কোন দিয়ে আখির নবীর উম্মত হওয়ার কারণে হাজার ভুল করলেও বউডাকেও কেড়ে নেবে না। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 2 নাম্বার শিশালে আদম আলাইহিস সালাম বলে, বাবা শীষ, ওই নবীর উম্মত যেখান থেকে বন কন্যায় করে সেখান থেকে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়। আপনি আমি ভুল করেছি, এখান থেকে ক্ষমা চাইবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আখির নবীর ওসিলা করে দোয়া চাইলেই মাফ হয়ে যাবে। কিন্তু আদম রে সারা পৃথিবী ঘোরাইছে, একদিন নয়, দুদিন নয়, 350 বছর ধরে কানে ধরে ঘোরাইছে। আদম শুধু ঘরে আর কান্দে, নাকের পানি আর চোখের পানি এক হয়ে গেছে। আদম কানতে কানতে মুখের গোস্তগুলো খসে খসে পড়ে গেছে। আদম নবী কান্দার কয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম রে 350 বছর কানে ধরে সারা পৃথিবী ঘুরাইছে। বলেন দি ভাই, আপনি যদি অন্যায় ভুল করেন, পাপ করেন, সারা পৃথিবী ঘোরা লাগবে? কথা কয় না কেন? ভুল করছেন কেন? আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, আমার মাফ করে দাও। একটু আগে বলেছি মাফের জন্য। আল্লাহ মাকুরবি রাহমাতুল্লাহ বয়ান করে, সারা জীবন গুনাহ করছেন, গুনাহর কথা মনে করে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ মাফ করে দেয়। কিন্তু আদম রে ওই একদিন দুদিনে মাফ করে নাই, 350 বছর ঘুরাইছে, সারা পৃথিবী দৌড়াইছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে, আরো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আদম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা শীষ রে, আখিরি নবীর উম্মত যত বড় অন্যায় করো, শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে যত বড় অপরাধ করুক, তাদের পণ্যের কাপড় খুলে নেওয়া হয় না। কিন্তু আমি নবী হওয়া পরও, আমি একজন নবী, আমি প্রথম নবী, আমারে প্রথম বানাইল আদম জাত। আমি আদম রে আগে আল্লাহ বানাইছে, জান্নাতের ভিতরে ঢুকাইছে, এরপরে দুনিয়ার মধ্যে পাঠাইছে। বাবা শীষ রে, আমার পণ্যের কাপড়টা তোর মার পণ্যের কাপড়টা একটা ফুলের কারণে কেড়ে নিছে, যারা বলা যাবে না আল্লাহু আকবার। আমার দেশের আখির নবীর উম্মত হওয়ার কারণে গো, ও মুসলমান শোনেন, আমরা যদি কোনো পাগল ল্যাংটা থাকে তারে কাপড় পরায় জোর করে মাইরে, জোরে ওখান ঠিক কিনা? এ আস্তে কন্যা জোরে কইবেন। যদি একজন উলঙ্গ পাগল আসে, তারে জোর করে ধরে কাপড় পরায়, মনে হয় আপনারা পরান না, এই 3-4 জনে পরায়, বাকিগুলো সব চাইছে দেখে, চাইছে দেখে। কিন্তু আখিরি নবীর উম্মত হওয়ার কারণে এত দাম। কিন্তু আদম আলাইহিস সালাম আল্লাহ উলঙ্গ করলেন, কোন গাছে তারে সাহায্য করে না, একটা কাপড় দেয় না। কানতে কানতে আঞ্জির গাছের গোড়ে দাঁড়ায় গেলেন, আঞ্জির গাছ 2টি পাতা দান করলেন, 3টি পাতা দান করলেন হাওয়ারে, 2টি পাতা দান করলেন আদম রে।
এরে আদম আলাইহিস সালাম ওই আঞ্জির গাছতলা দাঁড়ায়া দাঁড়ায়া এত জোরে হাওয়া আলাইহিস সালাম কেঁদেছিলেন, জান্নাতের গেটের সামনে দাঁড়ায়া কেঁদেছিল, আল্লাহ আল্লাহ আমি অপরাধী গো, এই উলঙ্গ অবস্থায় কোথায় যাব? পণ্যের মধ্যে কাপড় নাই, নারী পুরুষ দুজনই উলঙ্গ। আদম নবীর আওয়ার আলাইহিস সালামের কান্না দেখে আঞ্জির গাছ 5টা পাতা দান করেছিল, 3টা পাতা দান করল। এরপরে তো পাতাতেও তাও দান করার পর টান দিয়ে ছিঁড়েছিল আলাইহিস সালাম। তখন আঞ্জির গাছ থেকে কষ পড়েছিল, আঞ্জির গাছ অভিশাপ করেছিল, আল্লাহ আমার থেকে যেমনি টান দে পাতা ছিঁড়েছে আমি কষ্ট পেয়েছি, কিয়ামত পর্যন্ত যত মেয়ে জাতি আসবে তাদের ওই মাসে একবার ঋতুস্রাব হয়, 3 দিন 7 দিন পর্যন্ত রক্ত বাইর হয়। আল্লাহ রব্বুল আলামিন দেখেন কি মহিমা, এই আদম জাতির ভিতরে আমাদের ওই একটা রোগ রেখে দিয়েছে, মেয়েদের মাসে ঋতুস্রাব হয়, এটাও এই আঞ্জির গাছের অভিশাপের কারণে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বড় ইতিহাস। আঞ্জির গাছ পাতা বটে দিছিল, তবে কইছিল আল্লাহ আমার খুব কষ্ট হয়েছে, আমার রক্ত বাইর হইছে, যে আমার হাত আমার গাছ থেকে পাতা ছিঁড়ছে তারও তুমি রক্ত ঝরায় দিও। আল্লাহু আকবার। ইনতাকির নবীর উম্মত শুনে নাও, শুনে নাও, যত বড় ভুল করো তোমার পণ্যের কাপড় কেউ খুলে নিবে না। ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে, বাবা তো ওরে বাবা আদম শোনো গো, আমি শেষ নবী টবি হইতে চাই না, আমারে যেন আল্লাহ আখির নবীর উম্মত বানায়। ধরে বলেন সুবহানাল্লাহ। বাড়ি যে বলবেন এখন সুবহানাল্লাহ কইলে গুনাহ হইব, বাড়ি যে লেপের মধ্যে বইয়া স্বামী স্ত্রী দুজন কইবেন, স্বামী স্ত্রী শোনাইবেন সুবহানাল্লাহ। এরে ভাই সুবহানাল্লাহ বললে আকাশ থেকে আসমান পর্যন্ত যত খালি জায়গা আছে জমিন থেকে আল্লাহ সব দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? এই যে জোরে বললেন লাভ না লস আছে? যত বলবেন তত লাভ, কিন্তু বলতেছি না, কুড়েমি পানা করতেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আদম নবী ডাক দে কয়, বাবা শীষ রে শুনছস নি আদম নবীর ফজিল, আখির নবীর ফজিলাত? আদম আলাইহিস সালাম বলা ফর, শীষ আলাইহিস সালাম বলে, বাবা গো এই দুনিয়ায় চেয়েছিলাম নবুয়াতি, আমাকে আল্লাহ দান করেছে চালাইতে, কিন্তু আমি চাই না আপনি দোয়া করেন আমি যেন আখিরি নবীর উম্মত হতে পারি। আমরা বিনা দরখাস্ত বিনা চাওয়ায় এমন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা। এরপরও যদি এই নবীর প্রশংসা না করেন তাহলে এর মতো মুনাফিক আর থাকতে পারে? কতক্ষণ এর মতো গাদ্দাফ, এর মতো মুনাফিক, এর মতো মুসলমান দাজ্জাল পৃথিবীর মধ্যে আর কেউ নয়। যে নবীর এত শান, এত মর্যাদা, এত মান, যে নবীর ওয়াজ করছে স্বয়ং আদম নবী গো, আর সেই নবীর উম্মত হইয়া যদি অন্য নবীর জন্য পাগল হয়, মা জন্ম দিল 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া মায়ের দুর্নাম করে শাশিরে ভালোবাসে, এর মতো যেমন অপদার্থ সন্তান দুনিয়ায় থাকতে পারে না। আখির নবীর উম্মত অন্য নবীরা নবীর ওয়াজ করছে, নবীর প্রশংসা করছে, আর এই নবীর উম্মত হইয়া সেই নবীর বিরোধিতা করি, আমার মতো গাদ্দাবর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? কে ভালোবাসলেন আর না বাসলেন কিচ্ছু যায় আসে না, সত্য কথাটা আমাদের বলতে হবে। আরে আদম থেকে শুরু করে মূসা আলাইহিস সালাম পর্যন্ত, আখির নবী পর্যন্ত যত 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর, কুরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর কথা আসছে, আর একজন লুকমান হাকিমের কথা বললে মোট 26 জন। এই 26 জন সবাই নবীর প্রশংসা। আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, সব নবী তো আমার নবীর প্রশংসা করছে। আর আমরা সেই নবীর উম্মত হইয়া আইয়া নবীর বিরোধিতা করে কথা বলি, তার মানে এর চাইতে মুনাফিক আর পৃথিবীর মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে তারা বলবে আমান্না, তোর ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিনাও মিনা কিনা কিনা তোর প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমুমিনিন। আল্লাহ ডাক
দে বলে হাবিব শুনে নাও শুনে নাও, ওই মানুষের মধ্যে মুনাফিক গুণ আছে। আজকে বড় দাড়িওয়ালা বড় টুপিওয়ালা নবীরে গালি দেয়, আমার নবীর বিরোধিতা করে কথা কয়, নবীর সঙ্গে বেয়াদবি করলে নিস্তার পাওয়া যায় না, তার একটা প্রমাণ দিয়ে যায়। আজকে কয়েকটা কথা বলবো, মনোযোগ দিয়া শুনবেন আমার যুবক বাবারা। যেহেতু আপনারা আজকে যারা বসেছেন অধিকাংশ যুবক বাবারা, কারণ ওয়াজ নিতে হবে, ওয়াজের ময়দানে এসে আমাদের শিক্ষা নিতে হবে। এটা আনন্দের ময়দান নয়, এখানে চোখের পানি ফেলাইবেন, এখানে আসি আফসোস করবেন, আল্লাহ গুনাহ মাফের জন্য কান আকাকতি মিনতি করবেন। এই ওয়াজের ময়দান কোনো বিনোদনের জায়গা নয়, ওয়াজের ময়দান কোনো হাসি ঠাট্টার ময়দান নয়, ওয়াজের ময়দান হবে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে, বলো আসবে কবে দেখা দিতে এই আশিকের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের। ও নবী ও এই দিগির পারপার আর বাঁশির বেদনা, একবার লন মদিনা দেখবো আপনার নূরের রওজা খান। আরে থাকতে যদি নাহি পাই মহিরা গেলে কি উপায়, থাকতে যদি নাহি পাই মহিরা গেলে কি উপায়, দয়াল নবীর প্রেমে বিহনে ওগো নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে, তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে। এই দুনিয়ার মুসলমান, এর মুসা আলাইহিস সালামের একটা কিতাব নাম হলো তাওরাত কিতাব গো। বলতেছিলাম আদম থেকে শুরু করে মুসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছে সবাই নবীর গুণগান গাইছে। আর একটু জোরে বলা যাবে না? মুসা নবীর কিতাবের নাম কি? তাওরাত। কিতাবের নাম কি? জোরে বলেন, কিতাবের নাম কি? এরে আলেমরা শোন, দিলের কান্ডা লাগায় শোন। আজকে আমার নবীর কথা শুনলেই তোদের চুলকানিরও ভয়, আমার নবীর প্রশংসা শুনলেই তোদের মুখটা বেজার হয়ে যায়। তোদের মতো মুনাফিক আর জগতে কেউ নাই। আদম আলাইহিস সালাম বছর যে কথা বলতেছিলাম, এবার মুসা নবীর কিতাবের নাম তাওরাত কিতাব। এই তাওরাত কিতাবের মধ্যে একাধিকবার আখেরি নবীর নাম, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে, আরো জোরে। কিতাবের মধ্যে যখন নাম দেখছে রে আখেরি নবীর নাম, তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় নবীজির নাম রাহমাতুল লিল আলামিন, আমার নবীর নাম। দেখিয়া মুসলমান বড় আশ্চর্যজনক, ওই জামানার বড় পণ্ডিত, কুরআনের হাফেজ, নাম হলো মুসলমান শোনা নাম হারেস, আরো জোরে, নাম হলো হারেসা। হারেসা হারেস তাওরাত কিতাবের তৎকালীন জামানায় বড় পণ্ডিত। যেমন আমাদের মধ্যে এখন বর্তমান কিছু পণ্ডিত আছে, নবীরে মাটির মানুষ কয়, নবীরে হাজের নাজের মানে না, আমার নবীরে গালি না দিলে মজা লাগে না, এই রকম বড় পণ্ডিত বাইর হয়েছে মিডিয়ার মধ্যে। দেখা যায় ওয়াজ করতে যাইয়া রাসূলের সঙ্গে বেয়াদবি করে। ইরা মুসলমান শোনো, আউলাদের রাসূলকে গালি দেয়, দুশমনে রাসূল দুশমনে ওলি, ইরা জীবনেও নবীরে ভালোবাসতে পারে না। ওই তাওরাত কিতাবের পণ্ডিত হারেসাও একই অবস্থা। এইবার তাওরাত কিতাবের পণ্ডিত ছিল, উনি হাফেজ ছিল, যখন তাওরাত কিতাব পড়ে দেখে আখেরি নবীর নাম, পড়তে পড়তে যা ডাক দে বলে, নবী এ নবী, এ মুসা নবী শোনো। মুসা নবী কয় কি বলতে চাও বলো। বলে হুজুর গো,
আপনার কিতাবের মধ্যে কেন এত আখিরি নবীর নাম, মুহাম্মদ নবীর নাম? কিতাব হলো আপনার নাম কেন ওনার? কিতাব হলো আপনার নাম কেন আখিরি নবীর মেনে নেওয়া যায় না? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, হারেসারে, আরে যে নবী না হইলে আমি মুসা, শোন আল্লাহ আমার বানাইতো না, যার খাতিরে পুলকায় না, যার খাতিরে গোটা বিশ্ব, যার খাতিরে আসমান জমি, সেই নবীর সাথে বেয়াদবি করবি না, যিনি হলো নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে, আরে সারে, খবরদার এই নামের লগে বেয়াদবি করিস না। ওই নবীরে যদি না বানাইতো, আরে আমি মুসার অস্তিত্ব থাকতো না। আর ওই নবীরে যদি না বানাইতো, আদম নবীর অস্তিত্ব থাকতো না। আসমান জমিন যা কিছু করছে আল্লাহ ওই নবীকে ওসিলা করে, ওই নবীর ভালোবেসে। সুতরাং ওই নবীর লগে বেয়াদবি করিস না। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। কিন্তু বড় পণ্ডিত উস্তাদের লগে ছাত্র যারা দেওবান মাদ্রাসার ফতুয়ায়ে দেওবানদের মধ্যে আপনার দ্বিতীয় খণ্ডে 24 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদ লিখছে, রাসূলের উপরে দুরূদ ও সালাম পড়া মুস্তাহাব। ওর অনুসারী যারা আছে সব কয় নাজায়েজ। ওর আব্বা কয়টা জায়েজ, ছেলে কয় নাজায়েজ। বড় পণ্ডিত হইছে, কথা বুঝেন? দাদাই কয় জায়েজ, নাতি কয় নাজায়েজ। ওই অবস্থা আমাদের দেশের অবস্থায় ছিল। আরে মুসা নবী কি কয় শোন, আদম নবী কি কয় শোন, তারপরে আমার নবীর বিরোধিতা কর। তাওরাত কিতাবের মধ্যে বাড়ি এসে শুরু করলো, তাওরাত কিতাব পড়া শুরু করলাম। মনের ভিতরে কেন যেন একটা দুষ্টুমি শুরু হয়ে গেল। বাবারা সঙ্গে সঙ্গে মনের কষ্ট নিয়ে তাওরাত কিতাব থেকে রাসূলুল্লাহর নামগুলো আঙ্গুলে কালি জড়ায়া জড়ায়া কেটে দেয়া শুরু করলো। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এর রাসূলের নামটা যখন তাওরাত কিতাব থেকে কাটছে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় কষ্ট পেয়েছে হাবিবের নামটা কাটার লগে লগে। সঙ্গে সঙ্গে ও মুসলমান শুনে নাও, হারেসাকে গুই সাপ বানায় দিয়েছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কি সাপ হইছে? গুই সাপ। গুই সাপ হয়ে ঘরের ভিতরে গুমড়াচ্ছে, গুমড়ানো দেইকা বউ উঠা দেখে, আইরে হায়, সাপ দেখি ঘরের মধ্যে। ঝাঁটা একটা নিয়ে এই মহিলারা ঝাঁটা দিয়ে ঘর সরি ঝাঁটা নিয়ে গুই সাপরে পিটাইতেছে। আরে কয় বিবি রে, আমারে পিটাস না রে, আমি তোর স্বামী। আরে কয় বদমাইশের জায়গা ফালি না, সাপে কথা কয়। ঝাঁটা দিয়া পিটাইয়া দরজা খুলে দিয়া ঝাঁটা দিয়ে পিটাইয়া ঘর থেকে বাইরে করে দিছে। ধরে বলা যাবে না আল্লাহু আকবার। বড় হাতে ঝাঁটার বাড়ি খাইয়া রে এবার হারেসা কামতে চলে গেছে। কোথায়? তার এক বন্ধুর কাছে, বন্ধুর বাড়িতে চলে গেছে। যা কয়, বন্ধুরে সর্বনাশ। কয় কি হয়েছে? গুই সাপকে দেখে বন্ধু বড় ভয় পেয়েছে। দেখে বন্ধু অবস্থা ভালো না। এরে গুই সাপ, বন্ধুরে আমি গুই সাপ নয়, আমি হারেসা তোর বন্ধু। ওরে আমি বেয়াদবি করেছি, রাসূলুল্লাহর নাম কেটে দিয়েছি কিতাব থেকে। আরে বাতিলেরা শোন, আমার নবীর লগে বেয়াদবি করিস, আমার আল্লাহ তোদের নাম কেটে দিয়েছে, জীবনেও জান্নাতে যাইতে পারবি না, আমার নবীর দিদার পাবি না। জোরে বলেন ঠিক কি না? মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। আরে সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, কেহ বলে নবী
একটু সাউন্ড দেন। কাবার কাবা কেহ বলে নবী, বাবার বাবা নই যে কাবা নই যে বাবা, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে জোরে বলে না মুহাম্মদ মুস্তাফা নবী। এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলে না মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরেরই পুতুল, কেহ বলে নবী গোলাপেরই ফুল, কেহ বলে নবী নূরেরই পুতুল, নই যে গোলাপ নই যে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ। মারহাবা জোরে জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আরো জোরে বলে না মুহাম্মদ মুস্তাফা নবী। এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আশিকেরা বলে নবী গলার মালা, রুহুল আমিন বলে নবী গলার মালা, নবীর প্রেমে কাবা হইছে কালা, নবীর প্রেমে কাবা হইছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন না মুহাম্মদ মুস্তাফা নবী। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শুনে নেন বাবা। এবার মুসলমান গভীর মনোযোগ আমার বাবারা। তাওরাত কিতাবের পণ্ডিত হারেসা বন্ধুকে বলে, বন্ধু রাসূলুল্লাহর লগে বেয়াদবি করার কারণে আমার এই পরিণাম। বন্ধু রে একটু যা যা মুসা নবীর কাছে যে আমার জন্য দোয়া করতে বল। মুসা নবীর কাছে চলে গেলেন, মুসা নবীর কাছে যে দোয়া করলেন, মুসা নবী দোয়া করে আল্লাহর দরবারে, আল্লাহ আমার হারেসারে তুমি মাফ করে দাও। আল্লাহ ডাকতে বলে মুসা রে হাতটা নামায় নাও, হাতটা নামায় নাও, কারণ আজকে তোমার দোয়া কবুল হবে না গো। কারণ আমার বন্ধুর লগে বেয়াদবি করছে, আমি রব্বে কারীম বড় কষ্ট পেয়ে গেছি রে। আমার বন্ধু যদি মাফ না করে, আমার হাবিব যদি মাফ না করে, আমি রব্বে কারীম কোনদিন মাফ করব না। ওরে কিয়ামত পর্যন্ত যদি হারেসা কান্দে মাফ হবে না, আরে জাত নামায় ফেলো। হারেসার এই কথা শুনিয়া রে মুসা নবী এসে বলেন, হারেসার বন্ধুরে বলে, তোমার বন্ধুরে যে বলো এত বড় বিয়াদবি করেছে, আমি আমার রব্বে কারীম ওর জন্য মাফ করবে না। যাও যাও, ওকে আমার আল্লাহ ক্ষমা করবে না, যাও। হারেসা কান্দের বলে, নবী মুসা রে জীবনে কোনদিন মাফ যদিও না পায়, যতদিন পর্যন্ত রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন না করবে, ততদিন পর্যন্ত যেন আমার মৃত্যু হয় না। নবী গো, ও নবী মুসা একটা বার সুযোগ আমার দিবেন। আখিরি নবী দুনিয়ার মধ্যে আগমন করলে আমি তার কাছে যেন ক্ষমা চাইতে পারি। আরে আমি যদি ক্ষমা না লইয়া মারা যায়, আল্লাহর দরবারে কি জবাব দিব? জাহান্নামী হয়ে যাব। আমি আর সার জন্য এই দোয়াটা করেন, যতদিন নূর নবীর সঙ্গে সাক্ষাৎ না হয় ততদিন পর্যন্ত রব্বে কারীম যেন আমার মরণ না দেয়। মুসা নবী হাত উঠায়া দিছে, আল্লাহ যতদিন পর্যন্ত আখিরি নবীর সঙ্গে দেখা না হয় হারেসার, ততদিন পর্যন্ত তুমি হারেসারে মৃত্যু দিও না। আল্লাহ কয়, নিলাম আমি কবুল করে গো, আমি আল্লাহ কবুল করে নিলাম, তবে ক্ষমা করতে পারবো না। আখিরি নবী যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে রে, আরে যার কারণে আমি সারা দুনিয়া দ্বারা সারা পৃথিবী বানাইলাম, সেই নবীর সঙ্গে বেয়াদবি করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারি না। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এই
মহব্বতে ওয়ালা আলী কি বললেন বুঝি না আলোচনা একটু বলতেন জিকটা একটু কম দেন ওয়ালা আলী সাইয়্যিদ ওয়াজ হইছে ওয়াজ করছে 1.5 ঘন্টা গজল গাইছে 2টা তো কয় শান একটু শান আমিরুল আমি সিদ্দিক শান গাই না আইরে বল তোরে কিরা বলছে মুসা 1.5 ঘন্টায় শান গাইছে 2টা একটা বলছে কোনটা মদিনা যাইতে পারলাম না আরেকটা গাইলাম কেমন এ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শান গার জন্য এনে আসি নাই শান গা মৌলবি আমরা না লজ্জাজনক ব্যাপার কয় যে ওয়াজ করেন শান গায়েন না শান কার দুঃখজনক তোরে কোন পণ্ডিত পাঠাইলো এটা আমার কাছে পাঠা কত বড় পণ্ডিত ওয়াজের পণ্ডিত আমি দেখি একটু মামা শান গাইলাম 2টা একটার গলাম 2 কলি আর একটা কইছি 3 কলি ওয়ালা আলী সাইয়্যিদিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার যে কথাগুলো আমি বলি দিলের কান্ডা লাগা শোনো একদিন নয় দুদিন নয় মুসা উঠে দেখে রে দরজার সামনে ঘরের সামনে বিশাল একটা সাপ সাপটা দেখি আবু জেহেল কয় বাপ রে বাপ মুহাম্মদ তো জম্মের জাদুকার হয়ে গেছে আরে বাতিজা মুহাম্মদ গতকালকে একটু ঝামেলা হইছে আজকে এই বড় জাদু কইরা বড় সাপ পাঠায় দিছে আমারে মারার জন্য দাঁড়ারে সাপ তোরে আজকে শেষ করে দিব জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার আবু জেহেল আরে লাঠি দিয়ে আবু জেহেল যখন আঘাত করবে রে আরে চাকান্দার বলে আবু জেহেল রে আবু জেহেল আমারে মারিস না আমি কোন সাপ নয় রে আরে আমারে তুই মারিস না আমি বড় অভিশপ্ত মানুষ আরে আমার রাসূলের সঙ্গে বেয়াদবি করেছি রে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করেছি আবু জেহেল রে শোন শোন রাহমাতুল লিল আলামিনের নামটা কাটার কারণে ওই তাওরাত কিতাব থেকে নামটা কাটার কারণে আমি গইসা হয়ে গেছি আবু জেহেল রে আমারে মারিস না একটা বার সুযোগ দে নবীর কাছে ক্ষমা চাইতে একবার যদি ক্ষমা চাইতে পারি রে একবার যদি ক্ষমা নিতে পারি আমি আর সার জীবন দান্য আমাকে মারিস না আবু জেহেল কয় বিবি রে ও বিবি দেখ আবু মোহাম্মদ জাদু সাপ পাঠিয়ে দিছে কথা বলতে পারে সাপে আরে এমন পিটান পিটাইলো পিটায় সাপটারে মেরে ফেললো মারা পর সাপটাকে এমন হাড্ডি গুড্ডি ভেঙে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো এবার সাপটাকে সামনে রেখে চিন্তা করে সাপটা তো এরকম আবু জেহেলের বিবি ডাক দেখায় স্বামী যেহেতু জাদুর সাপ না জানি আবার ফুস করে উঠতে পারে একটা কাজ করা হোক সাপটাকে পুরাইয়া ছাই বানানো হোক ওরে সাপটারে পুরাইয়া বর্ষ করে দেয়া হোক আবু জেহেলের ছেলেরা আসিয়া গুই সাপটাকে পুড়াইয়া ছাই বানায়া ফেল ছাই বানায় একটা পাতিলের মধ্যে ঢুকাইয়া এবার চিন্তা করে মুহাম্মাদের ভন্ডামি বেরে ছোটায়া দিব আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি বলতে পারে এই পাতিলের মধ্যে কি হাঁটাচলা করে শুধু ডান দিকে আর বাম দিকে তাকায় কারণ ওই যে রাসূল ডাক দিয়েছিল হারেসা বলে ডাক দিয়েছিল হারেসা রে তখন নবীজিকে ডাক শুনতে গেছিল পিছন দিকে ফিরাইয়া আজও পর্যন্ত মন চায় তার বংশের যারা আছে রে তারা মনে করে আমার নবী বুঝি ডাকছে রে দুনিয়ার যুবকেরা সব এই নবীর সঙ্গে বেয়াদবি করলে
আমার নবীর সঙ্গে বেয়াদবি করলে কি হয়, নবীর সাথে ভালোবাসা করলে কি হয়, এটা প্রমাণ তোমরা পায়া গেলা। যে রাসূল ভালোবেসে দোয়া করেছে, সঙ্গে সঙ্গে মানুষ ওই সাপ থেকে মানুষ হয়ে গেছে। আমরাও যত গুনাহ করেছি রাসূলের সঙ্গে যেন বেয়াদবি না করি। আমার মুসলমান শুনে নাও, আল্লাহকে বাদ দিয়ে আমি মাঝে মাঝেই বলি, যারা শুনে নাও, পৃথিবীর মধ্যে এখন কাফের দেখেছো, আল্লাহ কাফের দেখো না, যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায় এই দুনিয়ার মধ্যে এরা হলো আল্লাহওয়ালা কাফের। আল্লাহওয়ালা কাফের, তাদের দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব থাকবে, নবী মানবে না। নবীর কথা শুনলেই তাদের মন ভালো লাগে না, নবীর মিলাদ শুনলে ভালো লাগে না, নবীর দুরূদ শুনলে ভালো লাগে না, নবীর শান শুনলে তাদের ভালো লাগে না। এই সমস্ত আল্লাহওয়ালা কাফেরে গেছে দেশটা ভরে। এখন নবীর শান শৌকাত নিয়ে তারা ব্যঙ্গ করা শুরু করেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, বাবা বাদ দিয়ে সন্তান পাওয়া যেমন জারজ সন্তান, কথা বোঝেন? যদি বাপ না থাকে ওই সন্তান হইলে ওই মায়ের পেটে ওরে কি কয়? জোরে বলেন কি কয়? তদ্রূপ নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহওয়ালা কাফের। নবী বাদ দিয়ে কখনো আল্লাহকে পাওয়া সম্ভব নেই। কারণ নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। ও আলেমরা শুনে নাও, নবী কেমনে তোমরা বাদ দিবে? নবী কয়, উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি, আমি নবী আগমনটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন কয় নবী আমগার মতো মানুষ, নবী বলে আমগার মতো মানুষ। এখন আমি এটা নিয়ে হট্টগোল করতে চাই না, একটু ভালো করে খেয়াল করবেন নবী কি কয়। নবী কয়, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের সঙ্গে মুসলমান সংসার জীবন যেমনি করে এমনি করেছি। শরিয়াত তরিকত হাকিকত মারিফত সব জায়গায় আমার নবী। রাষ্ট্র চালাইবেন আমার নবী, ব্যবসা করবেন আমার নবী, ধর্ম করবেন আমার নবী, সংসার করবেন আমার নবী। নবী কাই উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। আবার একদল মানুষ কয় নবী মরে গেছে, আলেমরা শুই না নাও। নবী কয় কি কয়? ও ফাতি খায়রুল লাকুম, ও মায়াতি খায়রুল লাকুম। আল্লাহ নবী ডাকতে কয়, উম্মতিরা গো, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত কোনো ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি। আল্লাহ মুসাই মিয়া নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিছে, আল্লাহ তোমার দরবারে প্রশংসা করি, অমুক লোকটা ভালো, ও পরেজগার, ও বুজুর্গ মানুষ। আবার কোন ব্যক্তি যদি মুসাই মিয়া গুনাহের কাজ করে, আমার নবী ডাকতে কয়, রব্বে কারীম, ও রব্বে কারীম গো, ওই মকরমপুরের মুসাই মিয়া গুনার কর্ম করেছে, আমার আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আমি মুসা মিয়ার হইয়া তওবা করলাম, ইস্তেগফার করলাম, ওরে তুমি মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় করি আমি ক্ষমা চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা বোঝেন? নবী ওয়া মায়াতি খায়রুল লাকুম, আলেমরা ও ফাতি খায়রুল লাকুম, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিছি। অনেক মৌলবী কয় নবী মরে গেছে, আর নবী কি কয়? নবী কয় আমার বিদায়টা হলো আমার উম্মতের মঙ্গলের জন্য। কারণ কোন উম্মত যদি গুনাহের মধ্যে ডুব দেয়, আমি আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ আমার অমুক উম্মতকে তুমি মাফ করে দাও, প্রার্থনা করি, মাগফিরাত কামনা করি। আর বাবারে, সন্তান যখন অন্যায় করে বাবাই মাফ চাই যায়। গ্রাম যত বড় বড় বিপদে পড়ে যায়, অন্যায় করে, চেয়ারম্যান মেম্বার যে মাফ চায়, ভাই আমার গ্রামের ছেলেটা অন্যায় করছে, মাফ করে দাও। এমন নবীর উম্মত হয়েছি যে নবী ভুল করি আমি আপনি ক্ষমা চায় রাহমাতাল লিল
আরো জোরে বলেন রাহমাতাল লিল। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? সুতরাং বাবারা, এর 10টা 10 বেজে গেছে, কাম সারছে। বক্তা কই? বক্তা কই? এই মুসাইমিয়া বক্তা কই? তামার বাবার না, 10টা পর্যন্ত আমার সাথ, 10টা 10 বেজে গেছে। না না না, অত দেরি করেন না, 10টা বেজে 10টা পার হয়ে 10 বেজে গেছে, আমি খেয়াল করিনি করে দিই। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। তো আরো 2 ঘন্টা ওর ভালো যাইছো না। আরে ভাই আমার, আমি মাগুরা দেবো। আল্লাহু মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ যুবক ভাইয়ের একটা দাবি করেছে হুজুর, ওই জিনা করা যুবকের একটু ওয়াজ করতে বলেছিল। আসার পর কয়েকজন যুবক বলছে, রুহুল আমিন ভাই আপনি ওয়াজটা করবেন, যতটুক যাক 2-4 মিনিট কথাটা বলি বাবা, বক্তা আস্তে আস্তে সময়, যেহেতু 10টা পর্যন্ত সময় আমার, পরের সময় খাওয়ার একটা আমার নাই। কারণ টাইম টু টাইম যদিও আমি একজনের হক নষ্ট করি, আল্লাহর দরবারে আমার জবাব দিতে হবে। মুনাফিকদের চিনার উপায় হলো মুসলমান 3টা। ওই মুনাফিক যখন কথা বলে, ও মুসলমান শুনে নাও, মিথ্যা বলে, মুসলমান আমানতের খিয়ানত করে, পৃথিবীর মধ্যে মুসলমান মিথ্যা বলে, এবং 1 নম্বরে মিথ্যা বলা, আমানতের খিয়ানত করা, এবং মুসলমান শোনো সগলখুরি করা, একজনের কথা একজনের কাছে লাগায়া দিয়া, এই মুনাফিকদের লক্ষণ হলো এটা। এখন মুনাফিক চিনার উপায়, আর মুনাফিকদের স্থান হবে কোথায়? ও মুসলমান, জাহান্নামের একটা নিম্ন স্তরের জায়গা, যেটা হলো হুব্বুল ফুজুল, নিম্ন কাতারের জায়গা। মহিলাদের হায়ানি পাশের পানিগুলো গড়াইয়া গড়াইয়া একটা স্তরে যায় পরে গো, ওই জায়গা হবে মুনাফিকদের জায়গা। এখন মুনাফিক চিনার উপায় আগেই বলেছি। মুনাফিক চিনবেন কেমন করে? যখন কথা বলবে মিষ্টি মিষ্টি মধুর সুরে মিথ্যা কথা বলবে, শুধু মিথ্যা কথা বলে। 2 নম্বর আমানতের খেয়ানত করে, 3 নম্বর সগলখুরি করে, পর নিন্দা মানে এক কথায় বলো, এর কথা ওর কাছে লাগায়া দিয়ে যায়। এই সমস্ত মানুষ আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে রাহমাতুল্লিল আলামিন চোখের পানি ছেড়ে বলে, আম্মা জান আয়েশারে ডাক দে, বলে আয়েশা রে, আয়েশা শোনো, আমাকে আল্লাহ জাহান্নাম দেখাইল। ওই জাহান্নামের মধ্যে 2টা লোকের কষ্ট দেখে বড় কষ্ট পাইলাম আমি। নবী বলা পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, কি তারা অন্যায় করেছে, কি পাপ করেছে? আমার নবী বলেন, জাহান্নামের মধ্যে একটা সাগরের নদী আছে, আগুনের নদী। কিসের নদী? জোরে বলেন কিসের নদী? আগুনের নদী। কিসের নদী? আগুনের নদী। এই আগুনের নদীর মধ্যে একদল মানুষ সাঁতার কাটে, আবার তারা কুল কিনারা পায়। এদের একটু মাঝে মাঝে তারা ওই কুল বায়া বায়া ওঠে, আবার তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে দিয়ে আগুনের নদীর মধ্যে ফেলে দেওয়া হয়। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই আগুনের নদীর মধ্যে কেমনে মানুষ সাঁতার কাটে, আর কি অপরাধে তাদের বারবার ফেলে দেওয়া হয়? নবী কয়, সমস্ত পাপীরা দুনিয়ার মধ্যে, শোনো, এই দুনিয়ার মধ্যে যারা সুদখোর আর ঘুষখোর, শুনছিস? যুবকেরা শুনছ? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, যে সমস্ত মানুষগুলো সুদ খায় আর ঘুষ খায়,
এই ঘুষখোর আর সুদখোরের জায়গা হবে আগুনের নদী। এখন আমার দেশে বড় বড় অফিসাররা ঘুষ ছাড়া চলে না, সুদ ছাড়া চলে না। প্রতিটা বাড়ির মধ্যে ঘুষ আর সুদ চলে রে বাবা, শুই নালা শুই নালা। নবী বলছে ওই সুদখোর আর ঘুষখোরের জায়গা হবে আগুনের নদী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। যারা সুদ খাবে, সুদ আর যারা ঘুষ খাবে, এই দুই ব্যক্তিকে রব্বে কারীম এদের জন্য একটা জায়গা বানিয়েছে জাহান্নামের মধ্যে, আগুনের নদী। এই নদীর মধ্যে তারা আবাদান আবাদান চিরস্থায়ী ভাবে থাকবে, তাদের কোনো ক্ষমা হবে না। ওই মাঝে মাঝে তারা কুল পাবে। কুল পাবে কেন? ওই উড়ায় কিছু মাঝে মাঝে দান ধ্যান করতে, সুদখোররা ঘুষখোররা দেখবেন অনেক মাহফিল দান করে, মসজিদ দান করে, ওই দানের ওসিলায় তারা ওই কুল পাবে, আবার তাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, কিনারে উঠবে আবার ফেলে দেওয়া হবে, কিন্তু এরা জান্নাত পাবে না। এই সুদে কারবারি, ঘুষে কারবারি। আজকে আমার দেশে প্রায় 90% শিক্ষিত যুবকরা ঘুষ খায়, খালি বড় বড় অফিসার চেয়ার গুলো দখল করে করে তারা বসে বসে ঘুষ খায়। জোরে কোন ঠিক কি যায়? আমার দেশে অসংখ্য পুলিশ আছে, বিড়িও ঘুষ খায়। জোরে কোন ঠিক কি না? বিড়িটাও ঘুষ খায়। অনেক হয়তো পুলিশ পাশে থাকলে আমাদের বিরুদ্ধে করছে না, অসংখ্য পুলিশ আমার জানা মতে, কারণ আমার জানা মতে আবার অনেক পুলিশ তাহাজ্জুদের নামাজ পড়ে, অনেক পুলিশ আমাদেরকে নিয়ে সেলফি তোলে, আবার অনেক পুলিশ আমাদের গাড়ি একটায় ধরে ড্রাইভারের কাছ থেকে 20 টাকা নিলু নেবে। ঘুষখোর, সুদখোর। 1 মণ দুধের ভিতরে যদি 1 ফোঁটা চুনা দেওয়া হয়, দুধটা নষ্ট হয়ে যায়। জোরে বলেন ঠিক কি? ভালো থাকে। হালাল উপার্জন 20,000 50,000 টাকা হালাল উপার্জন করিস, সামান্য 20 টাকার জন্য 50 টাকা সুদ আর ঘুষের জন্য, ঘুষ তাহলে 200 টাকা ঘুষের জন্য, 500 টাকা ঘুষের জন্য তুই সব তোর বাবা মারে হারাম খাওয়ালি, তোর মা বাবারে হারাম খাওয়ালি, তোর বাবারে হারাম খাওয়ালি, বিবির হারাম খাওয়ালি, সন্তানের হারাম খাওয়ালি। ভাই বলেন দি সুদ খা হালাল না হারাম? জোরে বলেন। ঘুষ খা, শুয়োরের গোশত খা, হালাল? এই জোরে বলেন কি? যারা ঘুষ খায় আর সুদ খায় ওদের গরুর গোশ, ছাগলের গোশ, মুরগির গোশ খাদ্য দেবেন না। ওদের দাওয়াত করে খিনজিরের গোশ, শুয়োর জবরে খাওয়াবেন। কারণ তুই ঘুষ খাবি, ওরাও ঘুষ খাও হারাম, সুদ খাও হারাম। আর বাড়ি যায় বাজারে যায় কিনবি গরুর গোশত, বাজারে যায় কিনবি খাসির গোশ। তোদের যন্ত্রণায় আজকে গরিব মানুষ 1 কেজি গোশ কিনতে পারে না। আজকে গরুর গোশের দাম বাড়ছে 700-800 টাকা, খাসির গোশ 1000 টাকা। ওই সুদখোর আর ঘুষখোরেরা ব্যাগ থুয়ে থুয়ে ব্যাগ কিনে খেয়ে ফেলে। এই ঘুষখোরেরা, তোরা আজ থেকে শুয়োরের গোশত খাবি। জোরে বলেন ঠিক কিনা? যারা ঘুষখোর, কারণ ঘুষ খার সুদখোর হলো মার সঙ্গে জিনা কর। সুদ খার জিনা করা সমান। তোর মাল লাগে জিনাকারী, মাইল লাগে জিনাকারী। আবার সুদখোর হারামখোর, হারামখোররা যে হালালটা খোঁজে। কেন আপনার গ্রামে যারা সুদ খায় চেনেন না? কথা বলেন, চেনেন না? ইমানি জজবা নিয়ে ঠেকাইবেন, বাজারে যখন যাবে সুদখোরের ব্যাগটা নিয়ে নেবেন, ব্যাগটা নিয়ে করে ব্যাং ট্যাং কিনে দিবেন, কুত্তার গোশত কিনে দিবেন। কারণ ওর যত ভাগ্যে অত হালাল খাবার খাবে না। কারণ সুদও হারাম, শুয়োরের গোশত হারাম, ঘুষও হারাম, শুয়োরের গোশত হারাম। সুতরাং তুই খাবি সুদ ঘুষ আর বাজারে যে কিনবি হালাল, এটা চলতে দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যদিও আমার কথা শুনতে খারাপ লাগে, যদিও শুনতে খারাপ লাগে, একটু একা একা বয়া বয়া খেয়াল করবেন যে সিদ্দিকী ভাই বলে গেল, আমিরুল আমিন সিদ্দিকী ওয়ান পিস। কারণ সত্য কথা সবসময় এইভাবেই বলি আমি, তাতে কিচ্ছু যায় আসে না আমার। দাওয়াত দিবেন দিবেন, না দিবেন না দিবেন, প্রয়োজন নাই। দাওয়াতের মুখাফিক কি রুহুল আমিন সিদ্দিকী নয়। একটা কথা বলে যাই যে হারাম থেকে আমাদের বাঁচার দরকার আছে কিনা? জোরে বলেন, হারাম থেকে বাঁচার দরকার আছে কিনা? এক সুদখোর, উনি আল্লাহর ওলি হয়েছিল, নাম হলো হাবিব। নাম কি? জোরে বলেন, নাম কি? হাবিব। এই হাবিব চক্রবৃদ্ধি সুদ খাইত। একদিন হঠাৎ করে সুদের কারবার, বাজারে গেছে, সুদের ওই সুদ যে বাড়ি সুদ লাগাইছে তার কাছে টাকা আনতে গেছে। যা দেখে রে বাড়ির ভিতরে আপনার নাই, ওই যায়া লোকটা পাইনি, দেখে মেয়েটা কাঁদতেছে, 2টা ছেলে মেয়ে কাঁদতেছে ক্ষুধার যন্ত্রণায়। তা বলতেছে আমার টাকা দাও। তা বলতেছে ভাইজান আপনার ভাই তো টাকা জোগাড় করতে পারে নাই, আপনি মাফ করেন।
বলছে আজকে টাকা না দিলে যেতে পারবো না, টাকা দিতে হবে। ভিতরে ঢুকে দেখে গোস্ত, একটা পাতিলের ভিতরে গোস্ত ঢাকা রয়েছে। পাশের বাড়ি আকিকা হয়েছিল, ওই আকিকার কিছু গোস্তটা দিছে, এইটা রাখছে, কিন্তু মশলা নাই, মরিচ নাই, লবণ নাই, তেল নাই, রান্না করতে পারছে না। মা জননী সন্তান কান্নাকাটি করতেছে। বাবা গেছে যে যদি কোনো কেউ দেয়, কেউ দিলে একটু মরিচ পেঁয়াজ কিনে এনে রান্না করে খাওয়াবো সন্তানদের। এই গোস্তটা ওখান থেকে ছিনিয়ে নিয়ে গেছে। ছিনিয়ে নিয়ে হাবিব বাড়ি যে গোসল করতে গেল, বিবিরে কয়, বিবি আমি গোসল করতে গেলাম, কারণ এখনো সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, আজকের এই সুন্দর পরিবেশ নিয়ে জোর জান্নাত বেহেশতের বাগানে ওলামা একরামের মজলিসে, কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে ওলি আল্লাহর প্রেমিকদেরকে নিয়ে বসার মতো সুযোগ দান করলো। আর একটু জোরে জোরে চিল্লায় আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে বাড়ি থেকে নিয়ত করে রওনা দিছে, প্রতিটা বান্দার জীবনের আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ? সগীরা গুনাহ মাফ। ছোট্ট ছোট্ট গুনাহ করেছে, ছোট্ট ছোট্ট ভুল, ছোট্ট ছোট্ট গুনাহগুলো যেগুলো মুসলমান সগীরা গুনাহ, এই গুনাহগুলো আমার আল্লাহ রব্বুল আলামিন নিয়ত করে রওনা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আমি প্রায় আলোচনার মধ্যে অনেক সমালোচনা করতে করতে অনেক কথা বলে থাকি। বেগানা পুরুষের চেহারা দেখা কবিরা গুনাহ, বেগানা নারী চেহারা দেখা কবিরা গুনাহ। গুনাহ কবিরা করেছো, বড় বড় গুনাহ করেছো, এই গুনাহগুলো যদি মাফের দরকার হয়, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ যারা করছো, গুনার বোঝা মাথায় নিয়া, গুনার কথা মনে করিয়া, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে বান্দা যখন খাস্তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে জোরে। মাদাল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা, আমার বন্ধুরা, আমার তাহলে জান্নাতের বাগানে যত বসতে পারবো, যত আসতে পারবো, ততই লাভ। কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। মানুষ দুইটা টাইমে মৃত্যুবরণ করে, তার মধ্যে একটা হলো রাত, আর একটা হলো দিন। হয় মরণ হয় দিনে, না হয় রাত্রে। যেহেতু দিন শুরু করেছি, মৃত্যুবরণ করি না, রাত শুরু করে দিছি, যে কোনো মুহূর্তে আপনি আমি মারা যেতে পারি। রাত শেষ করতে পারবো কেউ গ্যারান্টি দিতে পারবো না, কারণ যে কোনো মুহূর্তে মালাকুল মউত আপনার আমার কাছে আসতে পারে। এই জীবনের শেষ সময়, শেষ সময়, শেষ রাত, শেষ দিন, শেষ ঘন্টা, শেষ মিনিট, শেষ মুহূর্ত মনে করে সদা সর্বদাই বেশি বেশি করে তওবা করেন। যেহেতু দুইটা টাইমে মরণ হয়,
ও মুসলমান, ডাক শুরু করেছি, সবাই একটা আমার সঙ্গে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ। জোরে চিল্লায় বলেন আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। সবাই তওবা করেন আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে আরো কয়েকবার জিকির করেন লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা। জবান খোলে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম দুইটা টাইমে মরণ হয় গো, হয় রাত্রির বেলা না হয় দিনের বেলা। দিন শুরু করেছিলাম, ইন্তেকাল করি নাই, রাত শুরু করলাম, এখনো পর্যন্ত ইন্তেকাল করলাম না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, নবীদের দরজা বন্ধ। এখন আপনি মাসুমের মাসুম হয়ে গেলেন। জান্নাতের বাগানে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হলো রহমত আর একটা হলো গজব। আজকের মাহফিল থেকে আমরা, ও মুসলমান শুনে নাও, এই মকরমপুর দিঘির পাড় থেকে গুনাহগুলো মাফ করে বাড়ি যেতে চাই কি চাই না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন চাই কি চাই না? এই জন্য আমি আপনাদেরকে তওবা করায়া দিলাম, আপনারা মাসুম হয়ে গেলেন। ও যুবক, মায়ের গর্ভে থেকে সন্তান যেমন দুনিয়ার মুখ দেখে মাসুম বাচ্চা হইয়া, তদ্রূপ আমিও আপনাদেরকে তওবা করায়া দিলাম। যদি রব্বি কারীম কবুল করে নেন, তাহলে আপনার জীবনটা বড় ধন্য। কত গুনাহ করছো জীবন ভরে, কত অন্যায় করেছো জীবন ভরে রে বান্দা, এই গুনাহগুলো মাফের দরকার আছে। এই জন্য বলতেছিলাম, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, বান্দা যখন কবরের কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান কানা আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কত গুনাহ করেছি রে মওলা জীবনে, বলো কত মাফ করে দাও মাহফিলের খাতিরে, বলো মাফ কর মাহফিলের। তুমি যদি মাপনা করো আল্লাহ বান্দারে, বলেন তুমি মাপনা করো আল্লাহ বান্দা, তোমার বান্দা যাবে গো মওলা কার কাছে, বলেন তোমার বান্দা যাবে গো মওলা। রহমান
ইব্রাহিম নামের খাতিরে বলো রহম রাহিম নামেরই যে খাতি ওরে মাফ করে দেন আমি গো পাপী সংসারে বলেন মাফ করে দেন আল্লাহ আমরা পাপী সংসারে আল্লাহুম্মা জোরে মুহাম্মাদ আলাইহি এ যুব আমরা বড় ভাগ্যবান আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আমরা বড় ভাগ্যবান আদম আলাইহিস সালাম একজন নবী আমার নবীও একজন নবী আদম থেকে শুরু করে পর্যন্ত যত পয়গম্বর যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করলেন সবার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন আদম নবী 100 জোড়া সন্তান দুনিয়ার মধ্যে ছিল কয়জন জোরে বলেন কয়জন 100 জোড়া সন্তান পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন একজন বেজোড় সন্তান ছিল নাম হলো হযরত শীস আলাইহিস সালাম সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এই শীস আলাইহিস সালাম আমার মুসলমান শুনে নাও আদম আলাইহিস সালাম শুধু আখিরি নবীর ওয়াজ করে আমার নবীর ওয়াজ করে আজকে আমরা সুন্নিরা নবীর ওয়াজ করি আর ওই রকম শীষ মার্কা কিছু আছে মুসলমান মিঠা সুন্নি ওদের অন্তরের ভিতরে বড় চিন্তা হয় খালি নবী নবী বলে কেন এর আদম নবীর সন্তান শীস আলাইহিস সালাম ডাকতে বলে বাবা আদম তোমারও তো আল্লাহ কিতাব দিয়েছে তুমি একজন নবী তুমিও আখিরি নবী তুমি প্রথম নবী তুমি প্রথম মানুষ জগতের মধ্যে অথচ তুমি শুধু রাহমাতুল লিল আলামিনের প্রশংসা করো গো আর একটু জোরে আমি তো বুঝি আসে না রে আব্বা তোমার গান বাদ দিয়ে শুধু আখিরি নবীর গান গাও এরে আমার দেশে কিছু মানুষ আছে আয়া মাহফিলে আইসা দুরূদ ইব্রাহিম দেয়া শুরু করে অথচ আখিরি নবীর উম্মত হইয়া আমার নবীর দুরূদের প্রতি তাদের মহব্বত নাই আমার নবীর উম্মত হইয়া নবীর প্রশংসা করতে গেলে কষ্ট হয় আমরা যারা নবীর দুরূদ পড়ি নবীর মিলাদ পড়ি নবীর প্রশংসা করি আমার দেশে অসংখ্য মুনাফিক আছে গো অসংখ্য মানুষ আছে আমার নবীর সম্মান শুনলে তাদের কলিজার মধ্যে আগুন ধরে জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা ও যুবক দিলের কান্না লাগা শুনে লাও গো আজকে তোমরা যারা যুবক আছে ইতিহাস শুনতে হবে ইতিহাস জানতে হবে 100 জোড়া সন্তানের মধ্যে একটা মাত্র বেজোড় সন্তান আজকে মকরমপুরে হাজার মানুষ আছে কিন্তু নবীর প্রেমিকের অভাব অনেক নবীর ওয়াজ শুনিয়া সুন্নিদের ওয়াজ শুনিয়া তাদের গায়ের মধ্যে যন্ত্রণা হয় চুলকানি রোগ হয় ওই সমস্ত মুনাফিকরা কয় সুন্নিরা খালি নবী নবী কইয়া পাগল হয় কেন পাগল হয় কেন হয় এর হাকিকতটা আজকে যদি বলতে পারি সময় যদি পায় একটু বলে যাব জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা এই আমি অসহায় তাই এত দূরে রয়ে বলো অসহায় তাই
এর দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু জোরে জোরে বলা যাবে না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানায়, বলো দূর থেকে সালাম জানায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, মকরমপুরবাসীর সালাম খানি, দিগির পাড়ার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দি মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো এত দূরে রয়ে দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান